বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাই আরও একটি ভিডিও টিউটোরিয়ালে। এই পর্বে আমি কথা বলবো আমাদের নতুন শুরু করা কোর্স বেসিক ফ্লুইড মেকানিক্সের পঞ্চম পর্ব কাইনেমেটিক ভিসকোসিটি টপিকস নিয়ে। কাইনেমেটিক ভিসকোসিটি নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। ঠিক আগের পর্ব পর্যন্ত আমরা চতুর্থ পর্ব পর্যন্ত ডাইনামিক ভিসকোসিটি নিয়ে আলোচনা করেছিলাম চতুর্থ পর্বে, এবং এর আগে ফ্লুইড মেকানিক্স কি এবং প্রপার্টিস অফ ফ্লুইড নিয়ে আলোচনা করা হয়েছে। সেই পর্বগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং আপনারা যারা আজকে প্রথম আমাদের ক্লাস দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে পারেন, এবং সম্পূর্ণ কোর্স বা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন টোটাল কোর্স যদি এনরোল করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা আমাদের কোর্সগুলোকে এনরোল করতে পারেন। তো আসুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাইনেমেটিক ভিসকোসিটি, যেটা আমরা বলেছি একটু আগেই। কাইনেমেটিক ভিসকোসিটি আসলে কি? কাইনেমেটিক ভিসকোসিটি ইজ দ্য রিলেশন অফ ইন্টারনাল ফ্রিকশন অ্যান্ড ডেন্সিটি অফ এ ফ্লুইড। তার মানে কাইনেমেটিক ভিসকোসিটি হচ্ছে ফ্লুইডের একটা প্রপার্টি যেটা কি করে, লিঙ্ক করে ইন্টারনাল ফ্রিকশন, যেটাকে বলা হয় ডাইনামিক ভিসকোসিটি। ডাইনামিক ভিসকোসিটির আরেকটা নাম হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন। সেটার সাথে ডেন্সিটির যে রিলেশন সেটা কে বলা হয় কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে ডেফিনেশনটা আসলে কি? দ্য রেশিও অফ ডাইনামিক ভিসকোসিটি টু দ্য মাস ডেন্সিটি। তার মানে রেশিও অফ, এটাকে নিউ দিয়ে প্রকাশ করা হয়, এটা ভি না কিন্তু, এটা নিউ দিয়ে এটাকে প্রকাশ করা হয়। সো নিউ হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, এটা হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি মিউ ডিভাইডেড বাই রো, অর্থাৎ ডাইনামিক ভিসকোসিটি এবং ডেন্সিটির রেশিওই হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। তো এখানে মিউ আমরা একটু আগেই বলেছি, নিউ হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, এখানে মিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি এবং রো হচ্ছে ডেন্সিটি। তো এই রিলেশনগুলো আমরা খুব সহজেই বুঝতে পারছি। এখন এটার একক নিয়ে কথা বলা যাক। এই কাইনেমেটিক ভিসকোসিটি নিউ এর একক হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। এখন এটা কিভাবে আসলো, আসুন একটু এটাকে ব্যাখ্যা করে দেখা যাক। তো নিউ ইকুয়াল টু যেহেতু মিউ বাই রো, রোর একক কিন্তু আমরা জানি কেজি পার মিটার কিউব। আর এখানে আমরা ডাইনামিক ভিসকোসিটির একক এর আগের ক্লাস থেকে জেনেছি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, নিউটন ইন্টু সেকেন্ড পার মিটার স্কোয়ার। সো আমরা যেই গুণ থেকে ভাগে গেলে বা ভাগ থেকে গুণে গেলে যে উল্টে যায়, সেই নিয়মটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের উপরে আসে হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ইন্টু হচ্ছে কেজি পার মিটার কিউব, উল্টে গিয়ে হবে মিটার কিউব পার কেজি। এর পরের লাইনে আমরা কিন্তু এই নিউ এর একক লিখতে পারি হচ্ছে নিউটন। আসলে কি? নিউটন হচ্ছে এম এ, মানে এফ এর একক যেহেতু এম মানে নিউটন, সেটা হচ্ছে এম কেজি হচ্ছে এম হচ্ছে ভরের একক কেজি, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের একক। এই দুটাকে গুণ করলে যেটা হয় সেটাকে আমরা বিজ্ঞানী নিউটনের নামে নামকরণ করেছি। যেহেতু ফোর্স আবিষ্কার করেছেন নিউটন, সেহেতু এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা নিউটন বলি। সো নিউটনের জায়গায় আমরা লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে মিটার স্কোয়ার। আমরা এখানে কেটে দিতে পারি মিটার স্কোয়ার এবং মিটার কিউবকে, তাহলে এটা এবং এটা যদি কেটে দেই তাহলে আমাদের কাছে এখানে একটা মিটার থাকে। সো আমরা ফাইনালি এখানে আরো একটু সাজায় লিখতে পারবো, সেটা হলো এখানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, ইন্টু আবার একটা সেকেন্ডও আছে। এই যে এই সেকেন্ডটা, এটা হচ্ছে আমরা নিউটন লিখেছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু সেকেন্ড ছিল অলরেডি, ইন্টু এখানে আমরা পাচ্ছি হচ্ছে মিটার পার কেজি। আবার এই কেজিকে এই কেজির সাথে যদি আমরা কেটে দেই তাহলে ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে মিটার স্কোয়ার। এই মিটার আর এই মিটার গুণ হয়ে মিটার স্কোয়ার, আর এই যে মিটারের উপরে পার সেকেন্ড স্কোয়ার আর এখানে আছে +1, এইটা সূচকের নিয়মে যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে একটা পার সেকেন্ড আসবে। এটাকেই লেখা হয় মিটার স্কোয়ার পার সেকেন্ড। এইখানে আমরা এইভাবে লিখেছি। সো কাইনেমেটিক ভিসকোসিটির একক হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। কিভাবে এককটি এসেছে আশা করি বুঝতে পেরেছেন। একটি প্রচলিত একক আছে, সেটা হচ্ছে স্টক্স।
কাইনেমেটিক ভিসকোসিটির একটি প্রচলিত ওল্ডার সিস্টেমে আমরা স্ট্রোকস দিয়ে প্রকাশ করে থাকি। সো এই স্ট্রোক আসলে কনভার্ট করে যদি আমরা মিটার স্কোয়ার পার সেকেন্ডে নিতে চাই তাহলে 10⁻⁴ দিয়ে গুণ করতে হবে, কারণ 1 স্ট্রোক সমান হচ্ছে 10⁻⁴ মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো যদি আমাকে কখনো দেওয়া থাকে যে 20 স্ট্রোক, তাহলে আমরা এটাকে কি করব, 10⁻⁴ দিয়ে গুণ করে বলবো এটা হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাই বলা হচ্ছে যে দ্য কনভার্সন ইজ ইম্পর্টেন্ট ফর সলভিং দ্য প্রবলেম অ্যাজ এনি ভ্যালু গিভেন। যেমন এখানে আমি বলেছি 20 যদি দেওয়া থাকে, 20 স্ট্রোক যদি বলা থাকে, যে কোনো ভ্যালু যদি দেওয়া থাকে সেটাকে স্ট্রোককে আমরা 10⁻⁴ দ্বারা গুণ করলে সেটা আমরা স্ট্যান্ডার্ড এসআই ইউনিট, যেটা মিটার স্কোয়ার পার সেকেন্ডে, এটাকে কনভার্ট করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা কাইনেমেটিক ভিসকোসিটির বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, ডেফিনেশন, একক, ফর্মুলা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী পর্বে আমরা নিউটনস ল অফ ভিসকোসিটি নিয়ে আলোচনা করব। সেই পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং লিঙ্কটি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। এবং যারা আমাদের এই ইঞ্জিনিয়ারিং বিষয়ের ফুল কোর্সগুলো এনরোল করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের eCourseflix.com ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং প্রয়োজন হলে সেখান থেকে কোর্সগুলো এনরোল করবেন। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।